ইনভার্টারে যদি অন সুইচ জাম হয়ে যায় তখন ইউ মাত্র 2 মিনিট এগুলো ঠিক করতে পারবা। এগুলো ঠিক করতে হইলে আপনার কিছু বোঝাইন লাগতো না, ইয়া কিছু জানার ইয়া অত তুমি এক্সপিরিয়েন্সের দরকার নাই। জাস্ট খালি খুললে সিম্পল জিনিস আজ আমি তো শিখাই দেখা হইতো। এই যেটা বটম আছে আমি দেখাই দেয় তুমি সারাদিন টিফাই অন অফ করে দেখা হইতো। এগুলো বিলকুল মানে অফ অন না, মানে অনে বইছেও বইছে আমি এখন তোরা দেখাই। তো এইরকম প্রবলেম প্রায় ইনভার্টারের মেশিনের মাঝে দেখা যায়। তো আপনি লক্ষ্য করি দেখবা কী হিসেবে করি, কারণ সবার ঘরে তো ইনভার্টার আছে, আপনি তো একদিন দরকার পড়তে পারে। তাইলে চলো আজকের ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগস। তো দেখো আমি আপনি তোরা দেখাই এটার সুইচ দেখাই অন, কিন্তু আমি টিফা মারি আর কিন্তু এটা অফ অন না দেখাইন। ডাইরেক্ট ডেটাও বলেছি তারা বর্তমান 6 মাস থেকে ওলে চালাই তারা এগুলো অফ করা নাই ওদের যত তাই, কিন্তু এটা অফ হন না ডাইরেক্ট মানে ডেটাও বলেছে। তো প্রায় ইনভার্টার ওলা হয়। তো সারা ফার্স্ট টাইমটা আপনি এইটার বক্স যেটা আছে নাট যেটা এখন খুললি আমি নাট খুললেছি। তো দেখো এটা এগুলোর ভিতরে ইনভার্টারের ভিতরে ওগুলো দুল কাচড়া ইয়ে জমে, কারণ তারা ফ্যান চলে ফ্যানে টানিয়ে নিয়ে দুল কাচড়া যাওয়া হয়। তো তোরা আমি সাফ করে লাই যাতে আপনি দেখতে সুবিধা হয়। তো তোরা আমি সাফ করে লেছি আর সাফ করে সামনার যেন বটম আছে ঠিক করে ওদের সামনার ও যে বটমর ঠিক করে আমি আপনার দেখাই। ও ধরেন কুটিমুটি সার্কিট এখন লাগাই, তখন এটা মেইন লাইন থেকে বনন করিয়া হবিতা বন করিয়া করবা। আর এই সার্কিটও কারেন্ট আইতো না, ইয়া সার্কিট অন থাকলে আপনি হাত দিলে সার্কিটও ধরতো না, টেনশন লইবা না। আর কোনো মেশিনের সামনে বড় সার্কিট লাগাই থাকে, বড় সার্কিটও 4-5টা নাট থাকবো, আপনি 4-5টা নাট করে নিলেও আপনি এই সুইচটা ভাই লিবা। তো আমি এটাই আপনার ছোটো স্ক্রুড্রাইভার দিয়ে এগুলোর মাঝে 2টা নাট আছে, স্ক্রু আছে এগুলো করলাম। তো স্ক্রু খুললেছি দেখতে হইতে বাড়ি আই গেছে। আর ও দেখো বটম ডাইরেক্ট হ্যাং হয়ে যাবো। আপনি তো দেখাই তো মানে ফ্ল্যাশও লাগে আপনি দেখতে পারতেন না, যেহেতু রাইট আমি ভিডিওটা বানাইছি। দেখো আমি যাতা মারলেও নেই বটম অন না অন আছে অফ না, টান মারলে অফ হয়েছে। আবার যাতা মারছি আবার যাতা মারলে কিন্তু উঠতে লাগে, কিন্তু উঠেন না। তার মানে ওই কিতা জানি এগুলোর ভিতরে যে দুল বালি হামাইয়া ভিতরে জাম হয়ে যায়। তা আমরা কিতা করবো ইনোর মাঝে আপনি গরো যে কোনো ধরনের তেল খালি বস তেল হইলেও হয়েছে, আমার কাছে নাইকল তেল আছে। তো এই তেল আপনি এই সুসর যে দোলা যে অংশ আর কি ও দোলাগুলোর মাঝে ডাইরেক্ট 2 ফুটা তেলগুলোর মাঝে লাগাই দিলেই বা তেল দিলে যে আপনি তো নষ্ট হয়ে বলে কিছু নাই। ও লেখাই না আমি 2 ফুটা দোলাগুলো লাগাই তেল দিলেছি, খালি তেলটা ভিতরে গেলেও আপনি তোর এই প্রবলেম সলভ হয়ে যাব। এখন তো আমি যাতা মারমু এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাব। ওদের যাতা মারছি বন্ধ হয়ে গেছে, আবার যাতা মারছি ওদের সরি ও যাতা মারছি অন, যাতা মারছি অফ ও ধরাইনি। তো বলে আপনি 2 ফুটা খামো না 3-4 ফুটা দিবা তোমার যাতে ভিতরে তেল যায় ধরাইনি। ও সিম্পল প্রবলেমের কারণে তো এই আপনি মেকানিসাইজেশন লইয়া যাই আপনি সুইচ বদলিয়া 400 টাকা আরামসে লই লিব। দেখতে হইতে জাস্ট খালি তেল দিছি আর এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এইগুলো আপনি তোর প্রায় ইনভার্টারের মাঝে এই প্রবলেমটা হয়। আর আমি কমসে কম ইলা কয়েকটা ইনভার্টারের সুইচের এই প্রবলেমটা দূর করে আসছি। আপনি ভিডিওর সাথে দেখছেন, এখন আমি আবার আর ভিডিও বানাই ওই দেখেন। আর এই সার্কিটের মধ্যে হাত দিলে আপনি তো কারেন্টের ধরতো না। এখন এই সার্কিটটা আমি লাগাই দিয়েছি, এই সব বইল আসলো ওই সব বইয়া তার স্ক্রু দুগু মারা আসলো। এখন তখন অন আছে অন করে নিলাম, অফ আছে আবার টিভা মারছি অন হয়ে গেছে। ধরেন এই যেটা প্রবলেম আসলো আপনি তো সামনে দূর গেল। তো দেখতে পেলে আপনি তো সামনে ইউ খালি মাত্র 2 ফুটা তেল দিয়েছি আপনি তো সুইচ বলা হয়ে গেছে। তো এই সময় লাগে যদি আপনি মেকানিক যান তাইলে আপনি সুইচ বদলিয়ে 500 টাকা আরামসে লইব। জাস্ট আপনি খুললে তার মানে 2-3 ফুটা তেল দিলে আপনি তো প্রবলেম ধোয়া সলভ হয়ে গেছে। আমি টিভা মারছি অফ হয়ে গেছে, আবার টিভা মারমু অন হয়ে গেছে দেখতে পারলে। তো চাইলে সব কিছু যদি সারা যায় না মানে না ভাড়াইলে কিছু নাই। তার সবাই ভিডিও আপনি ভালো লাগবে শেয়ার করবা। আর এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।